কসবায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার গণমাধ্যম ও সুশীল ছাত্র সমাজের সাথে মতবিনিময়। তানভীর আলম ডালির বিশেষ প্রতিবেদন। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ। কসবা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম গণমাধ্যম, রাজনৈতিক ও সুশীল এবং ছাত্র সমাজের সাথে মতবিনিময় করেন। আজ সোমবার সকালে কসবা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় কসবা উপজেলার সহকারী কমিশনার ভূমি গোলাম সারোয়ার, কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খম হারুনুর রশিদ ডালি, বিআরডিপি চেয়ারম্যান জিয়াউল হুদা শিপন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রবা, উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা ফাতেমা বেগম, আরডিও মোহাম্মদ রাসেল, বন ও পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ডিজিএম সুভাষ চন্দ্র দাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ সাইদুল ইসলাম রাকিব, আমিনুল ইসলাম, রেজা সাহাব, মোহাম্মদ সৌরভ ভূঁইয়া, মোহাম্মদ বরকতুল্লাহ, মোহাম্মদ রনিত কবির, মোহাম্মদ শামীম রেজা, কসবা উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি ইয়াসিন রেজা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুজ খান জয়, সাংবাদিক এস.এম. নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান জীবন, মহিলা গণমাধ্যম কর্মী আফরোজা রশিদ, ফারজানা রশিদ রবা, আকলিমা রশিদ, জুলেখা আক্তার সহ অন্যান্য মিডিয়া কর্মী, সরকারি কর্মকর্তা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। কসবা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলামকে শুভেচ্ছা জানানো হয়। আরও পৃথকভাবে শুভেচ্ছা জানান কসবা উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ ও কসবা উপজেলা বিআরডিপির পক্ষে ফুল এবং ইসলামী বই উপহার প্রদান করা হয়। ছাত্র আন্দোলনের আমার ভাইয়েরা, ছেলেরা, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনারা জানেন, বিগত সরকারের আমলে পাহাড় কাটা এবং জমির উপর নিউজ করতে গিয়ে আমার বাড়িকে ভাঙচুর করেছে। আমি 3 দিন আগেও কিন্তু আপনার যোগদান করার আগে কসবা টিভিতে আমি একক করে এক ভেজাল ব্যবসার সাথে আমি আপোষ করবো না, পাহাড় কাটার সাথে আপোষ করবো না, আমি ঘোষণা দিয়েছি। এবং আপনার কসবা উপজেলা নবাগত নির্বাহী অফিসারের কাছে ফসলের জমি পাহাড় কাটার অভিযোগ কাটার প্রতিরোধে ভূমিকা রাখার জন্য আমি একটা নিউজ করেছিলাম 3 দিন আগে, এই যে পাহাড় কাটা। তো প্রশ্নটা হলো, পাহাড় এবং ভূমি এটারও পৃথিবীর খুঁটি। আমাদেরকে যদি এই পরিবেশকে যদি ধ্বংস করে ফেলছে ভূমিকে করা, এরা আগেও করেছে, এখনো করে। কারা করে? বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেরা অত্যন্ত সৎ এবং সাহসিকতা নিয়ে যে কথাগুলো বলেছে তার সাথে আমি একথা ঘোষণা করছি, আগে করেছি, এখনো করি। যে কথাগুলো যতগুলো শব্দ ওনারা প্রয়োগ করেছেন, আমি আশা করব আপনার যদি মননশীলতা নিয়ে বৈষম্য এবং মিডিয়া, যারা সুশীল সমাজ, প্রত্যেককে নিয়ে যদি এই কসবাকে সুন্দর কসবা গড়া যায়, তাহলে অপরাজনীতি এবং অসুস্থ রাজনীতির বহিঃপ্রকাশ করবে না। সুস্থতার রাজনীতির বিকশিত হলে এবং তার আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখতে হবে। আমি আশা করি আজকের প্রজন্মরা ৭১-এর স্বাধীনতা, ২৪-এর আন্দোলন বিপ্লব তারা প্রমাণ করে দিয়েছে তরুণরা এগিয়ে আছে। তা তরুণদেরকে আমরা আশাবাদ ব্যক্ত করব যে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন এবং মিডিয়াকে আপনারা প্রয়োগ করবেন। আপনারা হ্যাঁ, অভিযোগ থাকতে পারে, অভিযোগ সবাই যে ভালো আমি সেটা বলবো না, তবে যারা আমরা প্রকৃতপক্ষে মিডিয়া কাজ করি, যারা প্রিন্ট ইলেকট্রনিক কাজ করি, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা দেখেন জাজিয়ারা কুটিতে, জাজিয়ারা ভেজালের ব্যবসা যারা করতো, আমি লিস্ট করতে গিয়ে এই যে আমার হাত আমি পরে ভেঙে গেছি, আমি বক্স দেবো সরাসরি মহানা টেলিভিশনে। আমি বুঝতেও পারি নাই যে পিছনে যে এটা খুরুল করে রাখছে। আমি এক্সিলেন্সকে ধন্যবাদ জ্ঞাপন করি, উনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে আমি একত্রে ঘোষণা করছি, প্রকৃতপক্ষে যারা অপরাধী তারা কিন্তু বেঁচে যাচ্ছে। আমি আমার শুরুর দিকে কথাটা বলেছিলাম বিগত দিনের আগেও বলেছি, টিনু সাহেবকে এখনো বলি, এসিলেন্স সাহেবকে মাঝে মাঝে বিরক্ত করি যে আপনার কমপক্ষে মাদক, পাহাড় কাটা এবং ভূমি সেগুদের কাছ থেকে আমাদের রক্ষা করুন। সচল রাস্তাগুলোকে অচল করে ফেলেছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনার কাছে, এবং দখলবাদদের কারণে আরো কিন্তু ক্ষতি হচ্ছে। এই জিনিসগুলো যদি আপনারা সমন্বয় করেন, উপজেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুন্দর সুন্দর মতামত প্রকাশ করেছেন।
কিভাবে আমরা এই সমস্যা থেকে উত্তরণ করতে পারি সেই বিষয়ে আমি সচেষ্ট থাকব। একই সাথে কসবাকে একটি মাদক মুক্ত, চোরাচালান মুক্ত, যানজট মুক্ত, ইফটিজিং মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, পাহাড় কাটা মুক্ত, ডেজার মুক্ত উপজেলা হিসেবে গড়ার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি এই অব্যবস্থাপনা বা এই অপকর্মগুলো দূর করবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাচ্ছি। একই সাথে একটি পরিচ্ছন্ন পৌরসভা বা পরিচ্ছন্ন আমরা উপজেলা যাতে করতে পারি সেই বিষয়ে আপনারা সহযোগিতা করবেন। আমি সচেষ্ট থাকবো, আমিও এই বিষয়গুলো দেখভাল করবো। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।